একটা দল নাকি বের করবে ছাত্ররা, দেশকে পরিবর্তন করা হবে। এই জন্য পুরান দল যেগুলো, এগুলো দিয়া চলবে না। ছাত্ররা তো আসলে বুঝে নাই, টের পায় নাই রাজনীতি কি। ছাত্ররা, যুবকরা ইতিহাস মনে করায় দিচ্ছি, ৭২-এর সংবিধানকে মুছে ফেলতে হবে। কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, 4 দলিলের আলোকে নতুন সংবিধান তৈরি করতে হবে। তাহলেই বাংলাদেশকে বদলে দেওয়া যাবে। বাংলাদেশ বিশ্বমান চিত্রে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشير صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا اللهم صل على فهو الذي تم معناه وصورته ثم اصطفاه حبيبا بارئ النسم اللهم صل على سيدنا لكل نبي في الأنام فزيلة وجملتها مجموعة بمحمد اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا محمد
رسول الله صلى الله عليه وسلم ختم الله به النبوة وحكم أن لا نبي بعده بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আয়োজিত আজকের এই মুতাবাররাক মুনাওয়ার আজিম ও শান মাহফিলে যারা উপস্থিত হয়েছেন, আমার দিনদার ইমানদার মুসলমান ভাই ও বন্ধুগণ, উপস্থিত উলামায়ে কেরাম, তুলাবায়ে ইজাম, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আজকের এই মহিমান্বিত মাহফিলে যারা এসেছেন, তাদের সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক, ভালোবাসা, শুভেচ্ছা, সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, যিনি তার হাবিবের সম্মান মর্যাদা, স্তুতি, প্রশংসা, আজমত, রাফআত, বুজুর্গির কথা, ফজিলতের কথা শুনে আর বলে আমাদের অন্তরগুলো আলোকিত করার তৌফিক দান করেছেন, জবানগুলোকে পবিত্র সুগন্ধিময় করার তৌফিক দিয়েছেন। সেজন্য আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ, অনুভূতি, ভালোবাসা, শ্রদ্ধাকে উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, নবিয়্যুল আমবিয়া ওয়াল মুরসালিন, রাসূল রাব্বিল আলামিন, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম পাঠাচ্ছি। আল্লাহ পাক যাকে আজ থেকে ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আল্লাহ তাআলা যাদেরকে মেহেরবানি করেছেন, ভালোবেসে রহমতের চাদরে বেষ্টন করতে চেয়েছেন, তাদেরকেই তো ঈদে মিলাদুন নবীর মাহফিলে আসার সুযোগ দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকিরটা তো আল্লাহর জিকির। আল্লাহর হাবিব বলেছেন, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ জজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব কিতাবে উল্লেখ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান যাকারানি ফাকাদ যাকারাল্লাহ, যে আমার জিকির করলো সে আল্লাহর জিকির করলো। এই হাদিসের পক্ষে কোরআন কারীমের সুস্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়। আল্লাহ তার হাবিবের আজমতের কথা, মাহাত্মের কথা, বরত্বের কথা
আরশচুম্বী মর্যাদার কথা বলতে যে বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার জিকিরকে আমি বুলন্দ করেছি, সমুন্নত করেছি, উচ্চকিত করেছি, সবকিছুর উপরই স্থান দিয়েছি, যেখানে আমার নাম সাথে আপনার নাম। সুবহানাল্লাহ। পুরুষোচিত কণ্ঠে বলি সুবহানাল্লাহ, সমবেত কণ্ঠে বলি সুবহানাল্লাহ, ঈমান আফরোজ কণ্ঠে বলি সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে মক্কাতুল মুকাররমায় হযরত আমিনার ঘরে তাশরীফ নিয়ে এসেছেন রবিউল আউয়ালের ১২ তারিখ। যেদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ নিয়ে এসেছেন, রবিউল আউয়ালের ১২ তারিখ সুবহে সাদিকের সময় ছিল, রাতের শেষ সময়। সে রাতটিকে বলা হয় লাইলাতু মাউলিদিল মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা।